আমার নাম মহিতুর ভট্টাচার্য। আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পাতাকান্দি লোকাল কমিটির সেক্রেটারি। আমরা 3 লোকেলের থেকে পাতাকান্দি সার্কেল অফিসও আজকে একটা মেমোরেন্ডাম দিছি। আমার সঙ্গে আছেন দক্ষিণ পাতাকান্দির সেক্রেটারি প্রতুলনাথ, দক্ষিণ হরিমঞ্জের সেক্রেটারি আফতার আলী, এছাড়াও আমার লোকাল কমিটির মেম্বার হান্নান উদ্দিন, আরও এখানে আরও কয়েকজন আমরা আইছি। এখানে আজকে আমরা একটা মিটিং করিয়া এই গত 1 তারিখের যে এই বর্বরিত ঘটনার উপযুক্ত শাস্তির আমরা যারা আসামি, যারা শাস্তি হইত এবং যারা এখানে রুগী, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, যারা মারছে, তারা সরকারি খরচে চিকিৎসা হইত। এই আর এই যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য, তার বিরুদ্ধে সরকারের প্রশাসনের ব্যবস্থা নিত, ওই সময়ে একটা বিষয়ে একটা মেমোরেন্ডাম আমরা দিছি। আর এর পরিবর্তে আমরা বর্তমানে দেখছি যে এখানে আমরা পাতাকান্দির প্রাক্তন সভানেত্রী রেণুকা সিনহা তাই যে বক্তব্য রাখছেন, বক্তব্যে আইছে এরা যে এখানে ভুটান নাই, এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশি। আমরা ভালো ঠিকই তারা চিনি, বর্তমানের মানুষ তারা আছেন, তারা পূর্বপুরুষ দিয়ে দেখা যায় হিন্দুস্তানি মানুষের থেকে যারা মুসলিম ধর্ম গ্রহণ করছে, তারা এখানে স্থায়ী মানুষ, তারা কেমনে রোহিঙ্গা হইল, তারা ভোটার লিস্টের নাম নেই। ভোটার লিস্টে তো ভোটের আগে একটা লিস্টও কাটা গেছে, আগে কিছু হঠাৎ তাদের নাম আছে, তারা কোনো রোহিঙ্গা নাই, তারা এখানে স্থানীয় মানুষ। তারা যে এইরকম যে গরু দোকানে গেছে, গরু এখানে আইছে, তারা বর্তল থেকে এখানে আইছে, গরু তো এই বাড়ির তারা নতুন জায়গা দেখিয়া তো গরু যাইতে পারে, কিন্তু তারা করতে গরু শুরু করি আনে। তারা হইতেছে যে এখানে তারা গরু চুরি হয়েছে, 17টা গরু চুরি হয়েছে, 6টা গরু চুরি হয়েছে, এরারে সুর কর। এরা যে তারা এমনভাবে যে দরিয়া বান্ধি করছে, সুর তো ধরা হয়, আমরাও সুর ধরি, সুর ধরলে আচ্ছা 2-4টা মারলো, প্রশাসনের কাছে আমরা সমঝাইয়া দিই। এখানেও দেখা যায় তারারে মারতে যে আয়ে মারে। আমরা তো ভিডিওতে পাইছি যে এর ফলে গুলি করা হয়েছে, পরে বন্দুকটা ভাঙ্গা হয়ে গেছে, ওটাও আমরা শুনছি। আমরা নিজের চোখে দেখছি না, তবে আমরা যতটুকু জানতাম পারছি যে এর পরে বন্দুকটা লুপাট করার লেগে বন্দুকটা ভাঙ্গা হয়েছে। এইটাও প্রশাসনে তো পাইছে। আমরা কথা হইল যে এরার যারা ঘটনাকারী, ঘটনায় 6জন ধরছে, 6জনে আমরা নাই, আমরা দেখি আর কেন ঘটনা আরো মহিলা সহিলার ফটো দেখছি আমরা, তারারও দৃষ্টান্তমূলক শাস্তি হইতো দরিয়া নিত প্রশাসনে। আর যাতে রুগীরা যে কোনোভাবে রুগীরা সরকারে বহন করিয়া তারারে সুস্থ করা লাগিয়া, সাম্প্রদায়িক দিকে যাতে এখানে কোনো সাম্প্রদায়িক হইতো না, এইটা সরকার প্রশাসনের ব্যবস্থা নিতে, ওই দাবি আমরা রাখছি। আপনার নাম? আমার নাম প্রতুলনাথ। আচ্ছা, আপনারা একটা মেমোরেন্ডাম দেখলাম, আপনারা এই বিষয়ে কিটা বলবেন? মেমোরেন্ডামটা আমরা দিছি বিশেষ করিয়া যারা যে ঘটনাকারী, এইরকম ঘটনা যাতে প্রশাসন ধরিয়ারে তার বিধিমতিক ব্যবস্থা নেয় আইন মোতাবেক। দেখছি যে একটা যে প্রধানমন্ত্রীর প্রাক্তন একজন জিপি সভানেত্রী, উনি বলেছেন এই মানুষগুলা নাকি রোহিঙ্গা। এই বিষয়ে আপনি কি বলবেন? রোহিঙ্গা বলতে তো এটা তো রোহিঙ্গা বলা যাবে না। রোহিঙ্গা তো তারা যে 2টা পরিবার এখানে আইছে, যারা তো ফিনসুয়াতে আছে বা বর্তলে আছে, বর্তলে তারা এখন তো দীর্ঘ সময় এখানে তারা আছে, এখানে তারা ভোটার লিস্টের নামও আছে। এই ডিলিমিটেশনের প্রশ্নে বা এই যে গত ভোটার লিস্টে যেটা হয়েছে, এটার মধ্যে কিছুটা নাম তারা হাঁটা গেছে। আচ্ছা, ওই যে ছেলেটারে মারা হয়েছে, তার বাবাই বলছেন গিয়া তাই যে আগে তাই বাঙালি সম্প্রদায়ের মানুষ আসলে হিন্দু মানুষ। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। এই বিষয়ে আপনার কি ধারণা, কি জানার? আমি জানি আমার পার্শ্ববর্তী বৈটাকাল বাগানে পুতুল করি এক সময়ে কত মূল্য হয়েছে এটা ঠিক জানি না, তবে মুসলমান হয়েছে কথাটা আমি জানি। এর আগে তারা মানে বাঙালি সম্প্রদায় আছে। বাগানি সম্প্রদায় আছে। ঠিক আছে। আমার নাম আফতার আলী। আমি সিপিএম পার্টি থেকে বহুত 18 থেকে কাম করে বর্তমানে লোকাল কমিটির সেক্রেটারি, সাউথ করিমগঞ্জের সেক্রেটারি। আমি সাউথ করিমগঞ্জ সেক্রেটারি হইলে আমরা আজকে 3 লোকাল মিলিয়া সরকারে আমরা আজকে এক মেম্বরনা দিয়ে নিয়ে আসতেছি। আমরা জেলা থেকে আসলে তাই সরকারে। যাই হোক, যে চাপ গঠন করেছে আমরা পক্ষ থেকে হইয়া
যে অন্য অন্য ঘটনা ঘটছে না, শান্তিভাবে রয়েছে। তো শান্তিভাবে রইলেও যে এটা আমরা ক্লিয়ার এইলা নাই যে তো পুরা সরকারের লাইনে দোষী সাব্যস্ত করিয়া দোষীর যারা আমরা 24-25 জন আসামি 60 জন ধরা হয়েছে, তে দোষী হিসাবে সাব্যস্ত করিয়া তে এই যে ঘটনা ঘটছে, মানুষ যাতে জাতীয় প্রশ্ন আইছে না, হয় মুসলিম হইতে পারে, হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, কিন্তু এই যে আক্রমণ, সেই আক্রমণ আমরা বদলাস করতাম পারি না দেখিয়া। সেই আক্রমণ প্রশাসনকে কিতা জানাইবা? প্রশাসনে যাই এখন তো তারা যে পাবলিকের তো প্রশাসনে দিছে না, সে এটা মারপিট করার লাগে, এটা প্রশাসনে করতো। পাবলিকে তো ঢুকছেন মারপিট করছে, এটা তো প্রশাসনের দরকার নাই। পাবলিকের যখন করে প্রশাসনের দরকার নাই, পাবলিকে করো। আনলে তারা দুদিন তারা সুর হোক ফির হোক যেত, তারা প্রশাসনকে সঞ্চাইতে হবে। তারা যে ওই অত্যাচার করছে, বন্দুক দিয়ে দেখছি আমরা, নিজের চোখে দেখছি না, বন্দুক দিয়ে ভবন ইয়ার গান দিয়ে গুলি করছে। আর এটা এই সম্বন্ধে তো এখানে উচিত নয় যে আমি কই আর যে বিভিন্ন নোংরা বক্তব্য আর আমি শুনি আর এরা হিন্দু থেকে মুসলিম হয়েছে, বহুত আগে 40 বছর হয়ে যার, তারা ডকবে না দেখার ফাঁকা আছে। আর কালকে মহিলা একজনে কইছেন যে তারা বাংলাদেশি রঙ্গিয়া, তো তারা যদি ডকুমেন্ট ফাঁকা থাকে, তারা তো ডকুমেন্ট ফাঁকা থাকলে তারা রঙ্গিয়া বাংলাদেশি কথা নাই। তখন যখন রেলওয়ে কইছেন, তাই যখন কইছেন এটা রঙ্গিয়া, তাই লোক প্রমাণে দেখে নাহলে তাই বাংলাদেশি করতো। আমার পক্ষে কই আর তখন আমরা শুনি কৃষ্ণনন্দ এমএলএ তাই কুটুম, তাই যখন কুটুম হচ্ছে আমরা লেট করলে লাভ নাই, কৃষ্ণনন্দে তাই এটা লেট করবো, লেট করে গেলা সমাধান হয়, শান্তি হয়, শান্তি হিসাবে এইটা সমাধান যাও, এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমি।